আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব আইকনে প্রেস করুন। সবাই আশা করি খুব ভালোই আছেন। আজ আমি দেখাবো কি করে কাঁচকলা দিয়ে মাছ রান্না করতে হয়। অনেকে বলে যে কাঁচকলা দিয়ে মাছ রান্না করলে তরকারি কালার সুন্দর হয় না। দেখুন আমার কালারটি কত সুন্দর আছে তরকারি। চলুন কীভাবে রান্না করতে হয় প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। উপকরণগুলো কী পরিমাণ নিছি তা বলে দিব। একটা আস্ত মাছ কেটে নিছি, পিস করে নিছি। 3টা কাঁচকলা কেটে নিছি গোল গোল করে। 2টা আলু কেটে নিছি, দেখতে পুরো কাঁচকলার মতোই গোল করে কেটে নিছি। আর একটা বড় পেঁয়াজ কেটে নিছি, আর একটু আদা রসুন পেস্ট করে নিছি। আর কাঁচামরিচ নিয়ে নিছি 4টা। লবণ নিছি 1 চামচ, জিরে নিছি 1/2 চা চামচ, আর হলুদ মরিচ এগুলো 1 চামচ করে নিছি, আর ধনে গুঁড়া নিছি সামান্য একটু। এখন আমরা রান্না স্টার্ট করব। রান্না স্টার্টের প্রথম পর্যায়ে যেটা করব, মাছগুলা ভালো করে ভেজে নিব। মাছগুলাকে একটা প্যানে ভালো করে এই প্যাট উপিট ভালো করে ভেজে নিব। দেখুন মাছগুলো ভাজা হয়েছে, তখন মাছগুলো একটা পাত্রে নামিয়ে ফেলবো। একটা পাতি নিয়ে নিলাম, পাতিল এখন পরিমাণ মতো অয়েল দিয়ে দেবো। প্রথমে এর মাঝে আমরা পেঁয়াজ দেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে দেখুন পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসছে, এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিব। আদা রসুন বাটাটা একটু ভেজে নেব যখন ওদের থেকে কাঁচা স্মেলটা না সরে যায়। দেখুন সবগুলো হালকা ভাজা হয়ে আসছে, এখন এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব। আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর সবগুলো মশলা অ্যাড করে দেব একসাথে। এখন কতক্ষণ কষাবো যতক্ষণ উপরে তেল বেশি উঠবে। অনেকেই বলেন যে কাঁচকলা দিয়ে তরকারি রান্না করলে তরকারিটা দেখতে কালারফুল হয় না, কালচে হয়ে যায়। আজকে আমি আপনাদের যে টিপসটা দিব সেটা হচ্ছে, কাঁচকলা কাটার পরে আপনি হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে রাখবেন আধা ঘন্টা। তাহলে দেখবেন তরকারির মধ্যে কোনো কালচে কালার আসবে না, অনেক সুন্দর কালার আসবে। দেখুন আমার উপরে তেল বেশি উঠছে, এখন এর মাঝে আমি আলুগুলা দিয়ে দিব। আলুগুলা দিয়ে একটু কষাই নিব, একটু সিদ্ধ হয়ে তারপর কাঁচকলাগুলো দিব। ঢাকনা দিয়ে দিব। এখন দেখুন আলুগুলোকে 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এর মাঝে হলুদে মাখা কাঁচকলাগুলো দিয়ে দিব। একটু পানি অ্যাড করে নিব সিদ্ধ হওয়ার জন্য। দেখুন আমি এখন এগুলোকে 5-6 মিনিট ভালো করে কষিয়ে নেব। পানিটা কমে আসবে যখন, উপরে যখন তেল বেশি উঠবে, তারপর আমরা মাছ দিয়ে দিব পানি দিয়ে। দেখুন আমার তরকারি কষা হয়ে আসছে, দেখুন অনেক সুন্দর কালার বের হয়েছে। এখন আমি এর মাঝে পানি অ্যাড করে নেব। পানি আর তারপর মাছগুলো দিয়ে দিব। দেখুন মাছগুলো আমি অ্যাড করে ফেলছি। তরকারি কিন্তু অলরেডি 80% সিদ্ধ হয়েছে, এখন 20% বাকি। আমি আর 4-5 মিনিট জাল দিয়ে নেব। দেখুন আমার রান্না শেষ হয়েছে, এখন আমি যে ধনেপাতা কুচি দিয়ে দিব। তারপর কেমন লাগলো আমার রান্নাটা? অবশ্যই ভালো লাগলে আমাকে লাইক দিবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। ভালো থাকবেন সবাই।